আজকে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে মনে করতেছে গনিমতের মাল এবং তাদের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে, ধরা পড়লে আমরা জানি, আর ধরা না পড়লে তারা লজ্জায় কিছু বলে না। আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতিও নাকি তাদের হক আছে। নাউজুবিল্লাহ। হিন্দু শাখা করে আপনি কিভাবে জামাত ইসলাম লেখেন? আপনি তাড়াতাড়ি কি বলবে? তারা কি আল্লাহু আকবার বলবে নাকি হরি বলবে? কি বলবে? আপনার গণহত্যা ৭১ সালে সেইটার জন্য একটা গণভোট হয়ে যাক। ষড়যন্ত্রকারী সবসময় মানুষের ক্ষতিকারক দল। ওই ৪৭ সালে না বলেছিল, ৭১ সালে না বলেছিল, ৫২ সালেও না বলেছিল। একজন গোলাম আজম যাওয়ার পর পাকিস্তানে পরে যাই বলছে আমার ভুল হয়ে গেছে, অর্থাৎ ৫২ ভাষা আন্দোলন চাননি। এরপর ৬৯ চান নাই, ৭০-এর আন্দোলন চাইনি, ৭১-এ সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন এবং ধর্ষণ, গণহত্যা করেছিলেন। ৯০-এ আন্দোলন যেটা আমরা করেছিলাম সেটাও না বলেছিলেন। ওই এরশাদের সাথে সেই ৮৬-তে নির্বাচনে গিয়েছিলেন। এরপরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি প্রথম দিকে থাকলেও পরবর্তীতে ১৫ সালের পরে হারিয়ে গিয়েছে, অনেকে বলে লুঙ্গির তলে চলে গিয়েছিল। সেই দলটা আজকে দেশে বড় ধরনের ষড়যন্ত্র করার জন্য আজকে কেন যেন একটা বিষয় হা বলতেছে। সেই হাটা কোনো যুক্তিক না, সেইটা না হওয়ার কথা। এরা সবসময় বিরোধিতা করেন এবং আপনি অবাক হবেন যে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার ওই দলের একজন নায়েবে আমির আবদুল্লাহ তাহের সাহেব গতকালকে সাংবাদিকদেরকে আপনাদেরকে বলেছে যে আজকে রাত্রের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে, কাল সকালে হলেও হবে না। একে কোন ধরনের আচরণ? এইটা তো আমি এই জুলাই যোদ্ধা ছিলাম সম্মুখভাবে, এই 18 বছর এই সংগ্রাম করেছি, আমার ছেলেকে নিয়ে করেছি, কিন্তু এইটা তো আমরা চাইনি। আপনারা কি চাচ্ছেন? আসলে কি দেশে অরাজকতা চাচ্ছেন? এবং আমি এই পর্যন্ত ৪১টা ধর্ষণের আমি কপি সংগ্রহ করেছি, যেখানে বলা যায় যে ওরা যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, মনে করেছিল গনিমতের মাল, ঠিক আজকে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে মনে করতেছে গনিমতের মাল এবং তাদের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে, ধরা পড়লে আমরা জানি, আর ধরা না পড়লে তারা লজ্জায় কিছু বলে না। আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতিও নাকি তাদের হক আছে। নাউজুবিল্লাহ। এরা আসলে সম্পূর্ণ ইসলাম বলল কাজ করে অন ইসলামিক। এই যে হিন্দু শাখা করে আপনি কিভাবে জামাত ইসলাম লেখেন? আপনি তাড়াতাড়ি কি বলবে? তারা কি আল্লাহু আকবার বলবে নাকি হরি বলবে? কি বলবে? আবার দেখেন যে এই রোজা আর পূজা, যদি পূজা না আসতো তো বোঝা যেত না যে তারা কত ক্ষমতার জন্য লালিত। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নাম না বলেও মোহাম্মদ আর কৃষ্ণ বিষ্ণুর সাথে মিলে ফেলেছে। রোজা আপনার ওখানে যাই গীতা পাঠ করে এবং যা ইচ্ছা তাই বলতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য। এর কোনো বিকল্প নাই। এসকন নিয়ে পাশে এসকনও বক্তব্য দিচ্ছে, আবার ওই জামাতের নেতারাও, আপনি শাহজাহান এমপি চট্টগ্রামে দেখেছেন এসকনের পাশে বসে বক্তব্য দিচ্ছে। এরা কি যে করবে, ভারতকে খুশি করতেছে আবার আমেরিকাকে খুশি করতেছে, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তাই বাংলাদেশের সকল লোককে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন, যদি আপনি এই জুলাই আমরাও চাই, কিন্তু সেইটাই যদি হয় তা আপনার গণহত্যা ৭১ সালে সেইটার জন্য একটা গণভোট হয়ে যাক। জামাত শিবির বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না? গণহত্যার জন্য কমপক্ষে কলঙ্ক মুক্ত হন। আপনাদের পক্ষে যদি জনগণ থাকে বলবে যে না তারা রাজনীতি করতে পারবে, এতে আপনাদের ভয় কি? সেইটা তো আপনারা কখনো বলেন না। এটা দুঃখজনক।